বান্ধবী, দরজাটা খুলো, কে আসছে দেখো। উরে বাবা, আজকে আমি সারাদিন কাজে কর্মে ব্যস্ত। তোমাকে ফোন দিয়া দিয়া খবর নাই, আসলে একটু কাজ কাম হতো না। ও, কি কি কাজ করলেন এতক্ষণ ধরে? এই যে এইগুলা গোছালাম, ঠিকঠাক করলাম, তারপরে যে এগুলা চেঞ্জ করলাম, পরিষ্কার করলাম বেসিন টেসিন, তারপরে হচ্ছে এই যে মিক্সেপ গোছালাম, এগুলো ফ্যান পরিষ্কার করে এগুলো বাঁধা টাধা রাখলাম, এগুলো গোছালাম, ফ্রিজ পরিষ্কার করছি, দেখছেন না চকচক করতেছে। এই যে সেলফ পরিষ্কার করছি, হ্যাঁ, তারপর এই যে বেডরুম। উরে সর্বনাশ, এত কাজ! হুম, এই যে এগুলা বিছানা টিছানা লেপের কভার এগুলা সব ঠিকঠাক করলাম। এই যে সোফার কভার খাসে দিছিলাম, এগুলা ঠিক করলাম। এই যে ড্রেসিং টেবিল গোছাইছি। আবার এই যে এগুলা ছেলের অনেক বইপত্র ছিল, সেগুলা যেগুলো দরকার নাই সেগুলা বাছাই করছি। এই যে কাপড় চোপড় খাসে দিছিলাম, সেগুলা নিয়ে এসে এই যে ভাঁজ টাস দিয়ে এই মাত্র এই যে মাথা হাসড়িচ্ছি। এত কাজ করছি আজকে, এর উপর আবার রান্না বাড়ি খাওয়া দাওয়া সব আছে। ডাইনিং এর এগুলো দেখ পারছেন, এগুলো 30 টাকা পিস নিয়েছি। 30, ও, এগুলো 30 টাকা। 30 টাকা পিস এগুলো? হ্যাঁ, আর মনে হচ্ছে তো ডাইনিং টেবিলটা নতুন। হ্যাঁ, এটা কালকের আগের দিনে কিনে নিয়ে আসছি এগুলো সব। এগুলা 30 টাকা করে, 60টার দাম 210 টাকা হয়, তার সেই জায়গাতে আমি 200 টাকা দিছি, আরো 10 টাকা কম দিছি। এখন ওই যে বাথরুম দুটা পরিষ্কার করা লাগবে, রান্নাঘর করা লাগবে, এটা কালকা করবো। আর আমার বান্ধবী এখানে লিখে রাখছে পানি মিঠার দেওয়ার সময় সুশি, সকাল 7টা, দুপুর 12টা, বিকাল 5টা। কি অসাধারণ বুদ্ধি! বান্ধবীর রুমটা তো দেখে আসলাম, কিন্তু আমার রুমগুলো এলোমেলো হয়ে আছে। হ্যাঁ, তো আমার রুমগুলো পরিষ্কার করতে হবে। আমার সব এলোমেলো, এই তো দেখেন বিছানা কেতা একেবারে অগোছালো সব। তো আমার এগুলো গোছাতে হবে আর কি। আর আমার বান্ধবী অনেক সুন্দর করে গোছাইছে, আর আমি দেখেন সকালকার একটাও কিছু গোছাতে পারি নাই। আরও সব কিছু এলোমেলো হয়ে আছে, আমি ওইগুলো গোছাবো।